মনিরাশির আশ্রমে থাকেন। আশ্রমে থাকতে থাকতে যখন ক্রীড়াঙ্গনে খেলা করতে গেছে, কিছু মণিপুত্ররা এসে বললে, এই তোর নাম কি রে? বলছে আমার নাম ধ্রুব। বাহ বাহ, খুব ভালো নাম। কি রে তোর বাবার নাম কি? বলছে আমি তো বাবার ছেলে নয়। আমি বাবার ছেলে নয়? তাহলে তুই কার ছেলে? বলছে আমি বাবার ছেলে নয়, আমি হলাম মায়ের ছেলে। মায়ের ছেলে? তা তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো সুনীতি। বাহ, চলে গেছে। এইবার আর সব মণিপুত্র ছেলেরা তারা বাড়িতে গিয়ে বলছে, জানো বাবা, আমাদের সঙ্গে আজকের একটা নতুন বন্ধু হয়েছে। ছোট ছেলে ক্রীড়াঙ্গনে আজ নতুন এসেছে আমাদের সঙ্গে খেলা করতে, খুব সুন্দর খেলা করেছে। সে শুধু কি খেলা করেছে জানো? শুধু হরি নাম করে, কৃষ্ণ নাম করে, হাত তুলে। বেশ মজা হয় বাবা, আমরাও তার সঙ্গে বলি। মণিপুত্র তো প্রকট জ্ঞানী। মণি তাদের বাবারা জিজ্ঞেস করলো, কি রে কার ছেলে, তার বাবার নাম কি? বলছে বাবা আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ছেলেটা বলল আমার বাবা নেই, আমি আমার মায়ের ছেলে। বললো আমার মার নাম সুনীতি। হ্যাঁ রে, মায়ের ছেলে? শোন, আজ গিয়ে জিজ্ঞেস করবি, কাল যখন যাবি গিয়ে জিজ্ঞেস করবি, তার পিতৃ পরিচয় যদি না দিতে পারে তাহলে ওর সঙ্গে খেলবি না, বন্ধ করে দেবে বন্ধুত্ব। যার কোনো পিতৃ পরিচয় নেই তার সঙ্গে তোরা কেউ খেলবি না। পরের দিন এসেছে আর ধ্রুব এসেছে। সবাই তো মুখটা একেবারে ভার হয়ে আছে। ছেলেগুলো জিজ্ঞেস করছে, এই দেখো বন্ধু, আজ যদি তুমি তোমার পিতৃ পরিচয় না দাও, আজ আমরা তোমার সঙ্গে কেউ খেলবো না। আগে বলো দেখি তোমার বাবার নামটা কি? যখন এ কথা বলেছে, বলছে ভাই সব, আমি তো আমার বাবার নাম জানি না। আমি তো বললাম যে আমি সুনীতি মায়ের ছেলে। না, যার কোনো পিতৃ পরিচয় নেই তার সঙ্গে আমরা বন্ধুত্ব করব না। তুমি চলে যাও, আমরা তোমার সঙ্গে খেলা করব না। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। মনে বড় দুঃখ পেল। ধ্রুব তো সে তো ভক্তি নিয়েই জন্মেছে। মনটা জানতে পেরে গেল যে আজকের দিনে এই শেষ দেখা ওদের সঙ্গে, আর ওদের সঙ্গে আমার দেখা হবে না। মনটা জানতে পেরে বলছে ভাই সব, আমি তো আর আসবো না, একবার তোমরা আমার সঙ্গে গাও না গো দুহাত তুলে। আর তো দেখা হবে না, আর তোমাদের বলবো না, শুধু একটি বারের মতো গাও। একবার বলো, সবাই মিলে বলো, বড় যদুলালা হৃদি মনোবা কানাইয়া মেরা ভাইয়া, ভাইয়া রে কানাইয়া मेरा भैया। हरि बोल। रे कन्हैया मेरा भैया, भैया रे कन्हैया मेरा भैया, बड़ो दुलाला रिधि मनवाला कन्हैया मेरा भैया, भैया रे कन्हैया मेरा भैया। बोलो हरि बोलो, हरि बोलो, हरि बोलो। हमारे झटिया जाबे फाटिया, हमारे झटिया जाबे फाटिया, झोटी से
छोटी से दादो सोनो रे उलू धोनी कोई छोटी से दादो सोनो रे बड़ो जुदुलाला रिधि मोनवाला कान्हैया मेरा भैया भैया रे कान्हैया मेरा भैया कान्हैया मेरा भैया कान्हैया मेरा भैया कान्हैया मेरा भैया যখনই হাত তুলে বলতে বললে কিন্তু কেউ বলল না সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে নয়নের জল ফেলতে ফেলতে ছেলেটা চলে গেল মা মা ওগো মা গো মা গো ছুটতে ছুটতে এসে মাকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন মা বলো আজ তোমাকে বলতেই হবে কি আমার পিতা বলো মা যদি সত্যি যদি আজ আমার পিতৃ পরিচয় না দাও তোমার এই আঁচল ছিন্ন করে আমি চিরজনমের মতো আমি পালিয়ে যাব চলে যাব মরে যাব মৃত্যুর কথা শুনে মায়ের সর্বশরীর থরথর করে কাঁপতে লাগলো খোকা এ তুই কি বললি ওরে তোকে নিয়ে তো আমি বেঁচে আছি আমার যে আর কেউ নেই তুই যে আমার আশার আলো তুই যে আমার নয়নমণি তুই যে আমার মা বলা পাখি তুই যে আমার একমাত্র আদরের ধন তুই যে আমার সোনা তুই যে আমার হৃদয় তুই যে আমার জীবন তুই যে আমার প্রাণ তুই চলে যেতে পারিস না বেশ তুই জানতে চাস তোর পিতাকে আমি তোকে বলবো কিন্তু এমন কথা তুই কখনো আর বলবি না বল বল তুই এমন কথা বলবি না যে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবি না মা আমি কথা দিলাম আমি বলবো না কিন্তু তুমি বলো মা সবাই জানতে চায় সবাই আমাকে অপমান করে আমার নাকি জন্মের ঠিক নেই আমার নাকি পিতার ঠিক নেই বলো মা এত অপমান কি সহ্য করা যায় বেশ শোন তুই কোনো সাধারণ ছেলে নয় বাবা তুই কোনো মুনি ঋষির ছেলে নয় তুই কোনো ভিখারির ছেলে নয় তুই কোনো প্রজার ছেলে নয় তুই কোনো সাধারণ ছেলে নয় তুই হলি 7 রাজার ধন এক মানি তুই হলি রাজার পুত্র তুই হলি রাজপুত্র তোর বাবার নাম হলো রাজা উদ্যান মা তুমি কি শোনালে মা আমি রাজার ছেলে মা আমার বাবা রাজা আমি রাজার পুত্র মা তুমি এতদিন আমায় বলনি কেন কেন বলনি যে আমি রাজার পুত্র সবাই আমায় জিজ্ঞেস করে কত অপমান করে যখন এ কথা শুনেছে সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠল মা আমার বাবা যদি রাজা হলো তাহলে তোমার এমন দশা হলো কেন বলো মা তুমি কেন এমন ভিখারিনী হয়ে এই বনবাসে রাত কাটাচ্ছ দিন কাটাচ্ছ বলো কি অন্যায় ছিল তোমার বিস্তারিত মা সেই ছোট্ট ছেলেটার কাছে যখন সবকিছু বললেন
সমস্ত কথা শুনে, বিমাতার কথা শুনে আজ ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? ছুটতে ছুটতে যাচ্ছে রাজার কাছে। আমি যাব বাবার কাছে, আর বাবার কাছে গিয়ে আমি জানবো যে কেন, কোন অপরাধে আমার মাকে চির নির্বাসনে পাঠিয়েছে। ছুটতে ছুটতে যাচ্ছে, এদিকে মা শুনিতে বলছে, যাস না খোকা, ওখানে তোর বিমাতা আছে, গেলে তোকে অপমান করবে, তোকে ঢুকতে দেবে না, চলে আয়, তুই যাস না বাবা, তুই যাস না। দেখো ওইটুকু সন্তানের কত জ্ঞান। ছেলেটা তখন বলেছিল, মাগো শুনেছি তোমার কাছ থেকে শিক্ষা পেয়েছি মা, তুমি তো মা। শুনেছি এই পৃথিবীতে কুসন্তান হতে পারে কিন্তু কুপিতা মাতা নয়। তাহলে কুসন্তান হতে পারে, কুপিতা মাতা নয়। মাগো উনি তো আমার মা। হ্যাঁ উনি আমার সৎমা ঠিকই, কিন্তু উনি তো আমার মা, উনি তো আমার মা। যদি উনি আমাকে দুটো কথা বলে বলুক না, তাতে কি যায় আসে? উনি যদি আমাকে দুটো কথা বলে, আমাকে দোগা মারে মারুক না, তাতে কি আসছে? আমি যাব মা, আমি যাব। সঙ্গে সঙ্গে চলেছে কোথায় না মায়ের কাছে। সঙ্গে সঙ্গে রাজার কাছে যাচ্ছে, আর বদনে হরি বলে গাইতে গাইতে যাচ্ছে। আর যাকে দেখতে পাই তাকেই বলছে, কি বলছে গো? এসো না কৃষ্ণ না মধুরী না হরি নামে মালা তোমাদের দূরে যাবে, প্রীতম জালা মাগো পদ পদ হরি নামে মালা মালবা নামে গান কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নারায় কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। নমস্কার উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আমার সিনের ছোট ভাই ভাইরা, অধ্যকার অধীনে যে লীলা কীর্তন করছে, সে লীলা কীর্তন পরিবেশন করছেন কাকলি চট্টরাজ, সুদূর বর্ধমান থেকে এসেছেন। আর আজকের যে এই হরিবাস, এই বাড়ির ছোট ছেলে, ছোট একটি মেয়ে অন্বেষা উপলক্ষে আজকে হরিবাস। তা এই হরিবাসের গানে মুগ্ধ হইয়া অন্বেষা দিদিভাইকে একটি পুষ্পমালের বদলে 200 টাকা দিয়ে উপহার করছেন। সেই সঙ্গে সমস্ত গৌর ভক্তবৃন্দের কাছে অনুরোধ, শাস্ত্রে বলেছে
84 জনি পার হয়ে আমরা মানুষ জন্ম পেয়েছি, 84 লক্ষ। আরো বলেছে আমি হতে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। সেই জন্য সমস্ত গৌর ভক্তবৃন্দকে বলবো, আমরা বহু সাধনার ফলে এই মানুষ জন্ম পেয়েছি। এই দুহাত, পৃথিবীতে বহু জীব সৃষ্টি হয়েছে, পার্থক্য কোথায়? একটাই, মানুষকে দিয়েছে দুহাত, অন্য কোনো পশুকে দেয়নি। তাই সবাই দুহাত তুলে বলুন, শ্রী নিতাই গৌর প্রণামে হরি বল, হরি বল, হরি বল। সেই সঙ্গে যে সমস্ত গৌর ভক্তবৃন্দ এখনো প্রসাদ পাননি, কর্তৃপক্ষের আবেদন, সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, না পেয়ে কেউ বাড়ি যাবেন না। আমাদের কীর্তন আজকে ধুয়ো পড়লাম, আমরা বুঝতে পারছেন অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে, সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। নমস্কার। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম, হরি নাম। হরে কৃষ্ণ, হরি বল।